আবারও দেশে ভারতীয় ষড়যন্ত্র শুরু হয়েছে। শরীফ ওসমান হাদির বীরগাথা পাঠ্য বইয়ে যুক্ত করার কথা বললেও সরকার আবার সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। ভারতীয় ষড়যন্ত্রের কারণেই হয়তো উসমান হাদির বীরগাথা যুক্ত হচ্ছে না পাঠ্য বইয়ে। কারণ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই শহীদ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি বেঁচে থাকলে এই দেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করতে পারবে না ভারত, সেটা জেনে গিয়েছিল। সেই কারণেই উসমান হাদিকে তারা হত্যা করেছিল। না হয় এদেশে তো অনেক নেতা কর্মী আছে, তাদেরকে হত্যা না করে টার্গেট কেন শরীফ ওসমান হাদিকে করলো? একমাত্র কারণ হচ্ছে সব নেতা কর্মীকে হয়তো তারা কিনতে পারবে, উসমান হাদিকে কিনতে পারবে না কোনো কিছুর বিনিময়ে, সেটা ভারত বুঝতে পেরেছিল। শুধু কি হত্যা করেছে বিষয় এমন, সেই হত্যাকারীদেরকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই হত্যাকারীদেরকে জামাই আদরে রাখতেছে ভারত। বাংলাদেশে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নাই, করতে পারে নাই। শরীফ ওসমান হাদির হত্যার বিচারও হচ্ছে না, কারণ ভারতের হয়তো হাত রয়েছে এখানে। আর শরীফ ওসমান হাদির যদি বিচার শুরু হয়, বাংলাদেশের যারা রয়ের এজেন্ট আছে ভারতের দালালি করে, তাদেরও অনেকজন হয়তো আসামি হয়ে যাবে সঠিকভাবে তদন্ত করা হলে। যার কারণে বিচার করতে সরকার তাড়াহুড়া না করে দেরি করতেছে, যেন এদেশের মানুষ শরীফ ওসমান হাদিকে ভুলে যায়। সেই কারণেই তাড়াহুড়া না করে দেরি করতেছে। বাংলাদেশের মানুষ শরীফ ওসমান হাদিকে এত তাড়াতাড়ি ভুলবে না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে এদেশের মানুষ মনে প্রাণে ভালোবাসে। আর যেহেতু দেশের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন, তাকে ভুলে যাওয়া আর বেইমানি করা একই কথা। ভারত হচ্ছে বাংলাদেশের এমন এক প্রতিবেশী রাষ্ট্র, যেই প্রতিবেশী কোনো কাজেই আসে না। যেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাতে চায়, ভারত হচ্ছে তেমন প্রতিবেশী। ভারত হচ্ছে এমন এক প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, যেই প্রতিবেশী রাষ্ট্র সীমান্তে বাংলাদেশের কৃষক শ্রমিকদেরকে গুলি করে হত্যা করবে, কিন্তু বাংলাদেশ বিচার চাইতে পারবে না। বাংলাদেশের বিজিবির উপর আক্রমণ করবে, কিন্তু বিচার চাইতে পারবেন না। সর্বশেষ একটা কথা বলি, বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হলেও শরীফ ওসমান হাদির বিচার সহ সব বিচার বুঝে নিবে। যতই ষড়যন্ত্র হোক ভারতীয় দাদাবাবুদের, বাংলাদেশের মানুষ এগুলোর পরোয়া করবে না। প্রয়োজনে জুলাই আন্দোলনের থেকেও আরো বড় আন্দোলন হবে। সেই দিন ভারতীয় রয়ের এজেন্ট আর দালাল সব নেতা কর্মীদের মুখোশ উন্মোচন হবে।